হ্যালো বন্ধুরা, বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে আর একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। কেক বানানোর জন্য আমি দই নিয়েছি। দইটা পাত্রে ঢেলে নেব। এক বাটি দই নিয়েছি। চিনি গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। সব আমি বাটি মেপেই করব। তো চিনিটা দিয়ে দিলাম। তেল নিয়েছি, এই বাটিটা হাফ বাটি দিয়ে দিচ্ছি। আমি ডিম ছাড়া করব ভ্যানিলা কেক, তো এটা ফেটিয়ে নেব। বন্ধুরা, আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দই আর চিনিটা। দেখুন, এরকম ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনি নিলাম, ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে দিলাম। বেকিং পাউডার দিচ্ছি 1 চামচ। বেকিং সোডা হাফ চামচ। এটা ভালোভাবে আমি ছেঁকে নিলাম। মিশিয়ে নেব। বন্ধুরা, একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, অল্প করেই দেব। দেখুন, এখানে দুধ দেব। দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে দুধ দেবো আর মিশিয়ে নেব। আর একটু লাগবে। বন্ধুরা, আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন, এরকম হবে। একটা বাটি নিয়েছি, অ্যালুমিনিয়াম বাটি নিয়েছি। তেল মেখে নিয়েছি একটু আমি আগের থেকেই। পেপার দিচ্ছি, সাদা পেপার। আর একটা দেবো। আর একটু তেল দিয়ে দেবো। এবার ব্যাটারটাকে ঢেলে দেবো। বন্ধুরা, আমি সমস্ত ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার একটু ট্যাপ করে নেব, এয়ার বাবলসটা যাতে না থাকে। এবার আমি কড়াইয়ে বসিয়ে দেবো। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এখানে লবণটা গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, এর উপর বাটিটা বসিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে। বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে।
ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন কেকটা অনেকটা ফুলে গেছে। একটা কাঠির সাহায্যে আমি দেখব কিছু লেগে নেই। কেকটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর ফিরে আসছি। বন্ধুরা, কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা থালায় ঢেলে নেব। পেপারটা সরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে। আপনাদের কেটে দেখাচ্ছি। এখনো গরম আছে। এখনো গরম আছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও ওইভাবে করবেন, ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।